উসমান খান লড়াইটা একাই করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যক্তিগত স্মরণীয় দিনে জুটল ট্র্যাজিক হিরোর তকমা। যথারীতি বড় অভিবেচকের মতো একটা ইনিংস খেললেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ২৬ বলে ১৬ রান করেন এই ওপেনার। আর এই ইনিংস পাকিস্তানের ওপর বিরাট চাপ বাড়ায়, একই সাথে উইকেট পতনের মিছিল তো আছেই। এই অবস্থানে থেকেই পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছিলেন উসমান খান, আর সেই পথে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিও পেয়ে যান। ৩৮ বলের ইনিংসে ছিল ৪টি ৪ ও একটি ছক্কা। এর পথে পঞ্চম উইকেট জুটিতে ইরফান খানের সাথে মিলে যোগ করেন ৫৮ রান। বলাই বাহুল্য, সেখানে ইরফানের রান মোটে ১৪, মানে অ্যাঙ্কর ছিলেন ওসমান। পাকিস্তানের জয় যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই স্বপ্নের সমাপ্তি হয়। স্পেন্সার জনসনের বলে শ্বাসঘরে ফিরে যান ওসমান। পাকিস্তানের জয়ের আশাও সেখানেই শেষ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পাকিস্তানের কারাচিতে জন্ম হলেও উসমান খান পেশাদার ক্রিকেট শুরু করেছিলেন আরব আমিরাতে। জাতীয় দল হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছিলেন তিনি। হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে তাদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন, কিন্তু সবকিছু বদলে দিয়েছে বিপিএল। হ্যাঁ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা ধন্যবাদ পেতেই পারে। সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-20 আসরে। সেই প্রথম লাইমলাইটে আসেন এই ডানহাতি। সেই ছন্দ টেনে এনেছিলেন পাকিস্তান সুপার লিগেও, হাঁকিয়েছিলেন শতক। আর সেখান থেকেই নিজের একটা পরিচিতি পেয়েছিলেন উসমান খান। আরব আমিরাতের স্বপ্ন মুছে ফেলেন তিনি, পুরোদস্তুর হয়ে যান পাকিস্তানের। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।